পানিহাটি বেঙ্গল কেমিক্যাল বাস স্টপে মোল্লারহাট, যেটা মোল্লারহাট বাস স্টপ, আর ওই যে সামনে ওসোয়াল 126 কমপ্লেক্সে যদি ফ্ল্যাট নেওয়ার কথা ভাবেন কম বাজেটের মধ্যে, হ্যাঁ, নিউ ফ্ল্যাট 27 মার্চ মানে 2027 মার্চে হ্যান্ডওভার হবে এই মোল্লারহাট থেকে জাস্ট 300 মিটার ভেতরে 14 কাটা জায়গার ওপরে সৌভূমি গ্রুপের গ্যালাক্সি। দুটো টাওয়ারে টোটাল ইউনিট হচ্ছে 45 ইউনিটস। নিচটা পুরো পার্কিং থাকছে, সুইমিং পুল থাকবে আর জিম থাকবে, কমিউনিটি হল থাকবে, রুফটপে গার্ডেন। G+5 মানে 6 তলা থেকে গঙ্গা দেখা যাবে। গঙ্গা এখান থেকে খুব বেশি দূর নয়। এই টাওয়ারটার ঢালাই হয়ে গেছে আর টপ ফ্লোর ঢালাই এবার শুরু হবে। এখানে আপনারা মাল দেখতে পারবেন কি কোম্পানির মাল ইউজ হচ্ছে। এই দেখুন রড, সমস্ত ব্র্যান্ডেড SRMB রড আছে। আর সিমেন্ট আলট্রাটেকের সিমেন্ট ইউজ হচ্ছে। একটা সাইডের পাইলিংয়ের জন্য আপনার জেসিবি কাজ করছে। আর এই যে দেখুন, আর পুরোটাই লাল ইটের কাজ, কোনো অ্যাশব্রিক বা কোনো ব্লক ইউজ হচ্ছে না। সৌভূমি গ্রুপের এর আগে স্ট্যান্ডঅ্যালোন বিল্ডিং আমরা ভিডিও করেছি, ওরা আমাদের একদম শুরুর থেকে আমরা ওদের চ্যানেল পার্টনার, আমাদের অফিসও একই জায়গায়। তো ওদের কমিটমেন্ট খুব ভালো, মানে ডিউ টাইমের আগেই অলওয়েজ ওরা কমপ্লিট করে হ্যান্ডওভার দেয় এবং সিসি অলওয়েজ ওরা প্রোভাইড করে। এটা আপনারা আমাদের কথা নয়, যে কোনো যেমন 3 নম্বর দেশবন্ধু নগরে সৌভূমির অনেকগুলো কাজ আছে, তো ওখানে এসে জিজ্ঞেস করতে পারেন, দেখবেন প্রত্যেকটা বিল্ডিংয়ে সিসি রিসিভড হয়েছে। তো লবিটা মাঝখান দিয়ে থাকবে আর দুপাশে আপনার টাওয়ারের গ্রাউন্ডে পার্কিং থাকছে। দুপাশেই সিঁড়ি আর লিফট থাকছে, মানে ডেডিকেটেড লিফট অ্যান্ড সিঁড়ি বোথ টাওয়ারের জন্য। আর 2 হুইলারের জন্য আলাদা কভার জায়গা থাকবে, যেটা ফ্রি হবে। 4 হুইলার পার্কিংটা কিনতে হবে, ঠিক আছে। লেআউট অ্যান্ড 3D যে ভিডিওগুলো তৈরি হয়েছিল সেটা আমরা পোস্ট করেছিলাম, তখন জাস্ট গর্ত করা কাজ চলছিল। তো আপনাদের আমি ডেসক্রিপশানে সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেলে কীরকম লাগবে তার যে 3D কম্পাইলেশনটা, সেটা আপনারা দেখতে পারবেন। এখন আমরা অ্যাকচুয়াল সাইটটা আপনাদেরকে বোঝানোর জন্য এসেছি। সো এই একটা ফ্লোরে রয়েছে আমরা, প্রত্যেকটা ফ্লোরে 5টা করে ফ্ল্যাট হবে। তার মধ্যে 2 BHK 3 BHK মেলানো আছে। এই দিকটা আমার ডান দিকটা ওয়েস্ট অ্যান্ড আমার ফ্রন্টটা হচ্ছে সাউথ, আর এই দিকটা হলো ইস্ট। তো সাউথ ইস্টে 3 BHK 1-2 এখন অ্যাভেলেবেল আছে। মোট 16টা ইউনিট অ্যাভেলেবেল আছে। 45টা ইউনিটের থেকে জাস্ট 16টা ইউনিট অ্যাভেলেবেল আছে। খুবই কম প্রাইস রেঞ্জের মধ্যে সোসাইটিতে ফ্ল্যাট, মানে 3250 টাকা পার স্কোয়ার ফিট। 3250 টাকা তো এখানে স্ট্যান্ডঅ্যালোনের বিল্ডিংয়েই চাইছে। তার মানে এটা ভাববেন না যে প্রাইস কম মানে কোয়ালিটি কম্প্রোমাইজ হবে, না, কোয়ালিটি কম্প্রোমাইজ হবে না। জমির যে পারচেসটা সেটা আর কি মানে ভালো রেটে হয়েছে, সেই জন্যই কমে দেওয়া যাচ্ছে, ঠিক আছে। একদম অনেস্ট ফ্যাক্ট যেটা, সেটা বলছি। কোয়ালিটির দিক থেকে কোয়ালিটি স্ট্যান্ডার্ড সৌভূমি কখনো কম্প্রোমাইজ করে না। সেটা এক্সিস্টিং বিল্ডিংগুলো গিয়ে দেখবেন, পুরো ছাদ টালি দিয়ে মোড়া থাকবে। তারপরে আপনার ওয়াটার পিউরিফায়ার ইনস্টল থাকবে দুটো টাওয়ারই। ওরা স্ট্যান্ডঅ্যালোনেও সব জায়গায় ওয়াটার পিউরিফায়ার মানে আয়রন গার্ডটা প্রোভাইড করে, তো কমপ্লেক্সে তো করবেই। আপনারা সাইট ভিজিট করে পুরো ব্যাপারটা অফিসে এসে যদি দেখে বুঝতে চান, যোগাযোগ করুন 9163681379 এই নাম্বারে, 9163681379, ঠিক আছে। যে কোনো দিন আসুন, সাইট ভিজিট করুন, একবার ইনফর্ম করে দেবেন, এখানে যে থাকবে সে আপনাদেরকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবে, লেআউট কীভাবে হচ্ছে, কোন কোন ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। G+5-এর 4th ফ্লোরে আমরা আছি। এর ওপরে আরেকটা ফ্লোর হবে, তারপর ছাদ। তো সেই রুফটপে গার্ডেন থাকছে। এত ফুরফুরে হাওয়া দিচ্ছে এখানটা, কি বলবো। ওই যে পশ্চিম দিক, ওইদিকে গঙ্গা। হ্যাঁ, এখন হয়তো খুব একটা গঙ্গা ভিউ আসছে না, বাট আরেকটা ফ্লোর ওপরে যখন যাবে ওখান থেকে ক্লিয়ার গঙ্গার ভিউ আছে। আর রুফটপ থেকে তো থাকবেই, এই জন্য গার্ডেনটা রুফটপেই হচ্ছে, এটা অন্যরকম অ্যাম্বিয়েন্স তৈরি করার জন্য। এই একটা ফ্লোর দেখুন এখানে ক্লিয়ার। আমি আরেকটু পেছনে গেলে আপনারা বুঝতে পারবেন, এই প্রত্যেকটা ফ্লোরে 5টা করে ফ্ল্যাট হচ্ছে, ঠিক আছে। যেরকমটা বলছিলাম যে মাত্র 16টা ইউনিট অ্যাভেলেবেল আছে। 45টা ইউনিটের থেকে ম্যাক্সিমামই পাড়ার লোকেরা নিয়েছে আর কি, মানে আশেপাশে যারা থাকেন তারা নিয়েছেন।
তো 3250 টাকা অনওয়ার্ডস, এক্সট্রা চার্জেস কিছু নেই, শুধু জিএসটি গভর্নমেন্ট যেটা নেয় 1% সেটা দিতে হবে, আর রেজিস্ট্রেশন ফি গভর্নমেন্টের যেটা আছে সেটা। ম্যাক্সিমাম কমপ্লেক্সে যেটা হয় অনেক প্লাস প্লাস থাকে, মানে পার স্কোয়ার ফিটের পর লিফট, ট্রান্সফরমার, অ্যামিনিটি চার্জেস, ফ্লোর এসকেলেশন চার্জেস, এ ধরনের অনেক রকম চার্জেস অ্যাড করে, কিন্তু এখানে সেই সিস্টেম নেই। জাস্ট বেস্ট প্রাইস 3250, হুইচ ইজ স্লাইটলি নেগোশিয়েবল অ্যাট দিস মোমেন্ট। তো আপনারা আসুন, সাইটটা একবার দেখুন, দেন পুরো প্ল্যানটা বুঝে গঙ্গা ফেসিং ফ্ল্যাট যদি কারুর মনে হয় বিটি রোডের কাছেও থাকবো, প্লাস গঙ্গাটাও একটু দেখা যাবে, তো সেটা এখান থেকে পসিবল।